তারপরে ওখানেও যিনি নিরাপত্তার বেষ্টনীতে তোমাদেরকে হেফাজতের সঙ্গে রাখেন। ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, ও কুরাইশরা তোমরা সেই নিরাপত্তা প্রদানকারী এই ঘরের মালিকের ইবাদত করো। তোমাদেরকে আমি সারাক্ষণ নিরাপত্তা দিই, অথচ তোমরা আমার কোনো ইবাদত করো না, আমার প্রশংসা করো না, আমার জিকির করো না, আমাকে রব হিসাবে মানো না, আমাকে আল্লাহ বলে বিশ্বাস করো না। তাই আমি সেই নিরাপত্তা দেওয়ার দানকারী মালিক তোমাদেরকে বলছি, এই ঘরের মালিকের ইবাদত করো তোমরা। এই ঘর বলতে কোন ঘর? বাইতুল্লাহ। এই ঘর বলতে বাইতুল্লাহ। বাইতুল্লাহ অর্থাৎ আল্লাহর ঘর কাবা শরীফ। এই কাবা শরীফের মালিক যিনি, তার ইবাদত করো। সবাই মিলে বলেন, কাবা শরীফের মালিক যিনি তিনি কে? আরো জোরে বলেন কে? কুরাইশদের নিরাপত্তা যিনি দিতেন, দিচ্ছেন, দেবেন তিনি কে? আরো শুনলে আপনি অবাক হবেন। আমার নবীর জন্মভূমির নাম হলো মক্কা, রাসূলুল্লাহর জন্মভূমির নাম সবাই মিলে বলেন কুচিরা। এই যুবক ছেলেরা, তোমাদের কাছে রুমাল নেই পকেটে? এই কুচি, রুমাল নেই পকেটে? তোমরা দুজনের রুমাল নেই? যদি রুমাল থাকে একটু মাথায় বাঁধো, খালি মাথায় বসে থাকলে কেমন একটা খারাপ দেখায় না? রুমাল থাকলে মাথায় দাও, দিয়ে বস। জানবে কোরআনের মাহফিলে এসেছো, এখানে পৃথিবীর অন্যতম মাহফিল হিসাবে যত সবাই বসে থাকবে, আল্লাহ পাকের আরশ ইলাহি থেকে এই মাহফিলের শ্রোতাদের উপরে আল্লাহর রহমত আল্লাহ বর্ষণ করতেই থাকবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না? তো যে বিষয়টি মনে করাচ্ছিলাম, মহান মালিক নির্দেশ দিলেন কাবা ঘরের মালিকের ইবাদত করার। আর সেই কাবা ঘর যেখানে, ওই জায়গাটার নাম হলো মক্কা। আর মক্কা হলো আমার নবীর জন্মভূমি। আমার নবী মক্কায় আসবেন, আমার রসুল মক্কায় জন্মগ্রহণ করবেন। এই রসুলুল্লাহ মক্কায় জন্মগ্রহণ করবেন, তাই মহান মালিক আমার রসুলুল্লাহর সম্মানে মক্কাকে সুন্দর করে সাজানোর সিদ্ধান্ত নিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না? কাকে দিয়ে সাজাবেন? মক্কায় আল্লাহর প্রিয় বন্ধু আসবেন, তাই সেই মক্কায় আদম শফিউল্লাহকে দিয়ে কাবা নির্মাণ করালেন। আর সেই কাবা এমন একটা পর্যায়ে পড়েছিল যে কাবা পৃথিবীর মানচিত্র থেকে হারিয়ে যাওয়ার মতো পরিবেশে পৌঁছে গেছে। একেবারেই ভগ্ন অবস্থায়, কাবার উপরে লতাপাতা গাছ উঠে কাবাকে ঢেকে দিয়েছে, দেওয়াল ভেঙে চুরে পড়ে গেছে। আর এই মনে হয় এবারে মাটির সাথে মিশিয়ে যাবে, কাবার আর কোনো চিহ্ন পাওয়া যাবে না। ঠিক এই রকম সময়ে আল্লাহ কাবাকে রসুলুল্লাহর জন্মভূমি হিসাবে সাজানোর দায়িত্ব দিলেন। কাকে জানেন? মিল্লাতা আবিকুম ইব্রাহিম। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না? ইব্রাহিমকে জাতির জনক, ইব্রাহিম জাতির পিতা। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিভাবে দায়িত্ব দিলেন? ইব্রাহিমও জানে না, ইসমাইলও জানে না, আর হাজেরাও জানে না। আল্লাহর কৌশল সম্পর্কে সবাই অন্ধকারে, অথচ আমার আল্লাহ কৌশল করে ইব্রাহিম, হাজেরা আর ইসমাইলের মাধ্যমে কাবাকে জনবসতি হিসাবে গড়ে তোলার সিদ্ধান্ত নিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ।
আল্লাহ হায়াতে রাখলে আলোচনায় আল্লাহ যদি সময় সুযোগ দেয় কোরআনের তাফসীর আপনাদেরকে করে শোনাবো যে আল্লাহ কিভাবে নবীর জন্মভূমিকে সাজিয়েছিলেন। কিন্তু আমরা, আমাদের বড় দুঃখ, বড় আফসোস, আমাদেরই পয়সা দিয়ে তৈরি করা এই জান্নাতের বাগানটাকেই আমরা সুন্দর করে সাজাতে পারছি না বাবা। তবে মনে রেখো, রাসূলুল্লাহ মহব্বত আর ভালোবাসা, রাসূলের প্রেম, রাসূলের আশিক হিসাবে পৃথিবীতে যদি কেউ প্রতিষ্ঠিত না হতে পারে তার কপালে কষ্ট আছে, তার কপালে কষ্ট আছে। আর যদি নবীর প্রেমিক হতে পারো, রাসূলুল্লাহ প্রেমিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারো, সিরাতে রাসূল, মিলাদে রাসূল যদি তোমার মধ্যে আনতে পারো, তাহলে হাসরের মাঠে আমার নবীর শাফাআত আর সুপারিশ তোমার জন্য অপেক্ষা করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর মহব্বত ভালোবাসা কিভাবে পাবে? আমি দরুদ শরীফ পড়তে বলছি, ছেলেরা সব মুখ বন্ধ করে বসে। কেন? দরুদ শরীফ পড়লে কেউ মাথা কেটে নেবে? কথা বলে। নবীর শানে দরুদ পড়লে কেউ মাথা কেটে নেবে? নবীর শানে দরুদ পড়লে কেউ আমাদের মারধর করবে? কেউ গালাগালি করবে? না, সবাই ভালো বলবে। ভালো বলবে না? মানুষ ভালো বলবে, আল্লাহ ভালো বলবে, রাসূল খুশি হবে, নামায় আমলে নেকি হবে, আল্লাহ নেকি দান করবে, জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেবে, দুনিয়ায় বেঁচে থাকার জন্য আল্লাহ 10 রকম সম্মান দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এত ভালো কাজের পরেও, এত পুরস্কারের পরেও নবীর শানে দরুদ পড়তে গিয়ে আমাদের কষ্ট হয়। আমরা একটু প্রমাণ করতে পারি না যে আমরা রামেশ্বরপুর একেবারে প্রত্যন্ত গ্রামে থাকলেও আমরা আমাদের জীবন দিয়ে আমার নবীকে ভালোবাসি? এটা প্রমাণ করানোর জন্যে আমি আমার ছেলেদেরকে, আমার ভাইদেরকে, আমার মুরব্বীদেরকে বলবো, একবার প্রাণ ভরে উচ্চ আওয়াজে দরুদ পাঠ করে প্রমাণ করি মদিনার কামলিওয়ালা জিন্দা নবীকে আমরা আমাদের জীবনের চাইতেও বেশি ভালোবাসি। তাই প্রমাণ হিসাবে উচ্চ আওয়াজে প্রাণ ভরে মহব্বতের সঙ্গে দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা বাজিছে দামামা বাঁধরে আমামা, বাজিছে দামামা বাঁধরে আমামা, শের উঁচু করি মুসলমান, নয়া জামানার দাওয়াত এসেছে, ওগো নয়া জামানার ডাক এসেছে, তাই আজ ভাঙা কেল্লায় ওরে নিশান লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা খুব ভালো হচ্ছে, মন খুলে পড়ো। ওয়ালা আলে মহশরের মালিক, একটু হাত ধরে নামিয়ে দাও কুচি। মহশরের মালিক তুমি আল্লাহ, বিচারের মালিক তুমি আল্লাহ, মহশরের মালিক তুমি আল্লাহ, বিচারের মালিক তুমি আল্লাহ, হায়াতের মালিক তুমি আল্লাহ, মওতের মালিক তুমি আল্লাহ, লা ইলাহা, আরো জোরে লা
لا إله إلا الله محمد رسول الله اللهم وعلى آل سيدنا الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ورسولنا وحبيبنا وطبيبنا وسندنا ومولانا ومرشدنا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فيا أيها الغادرون رحمكم الله وقال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا تحرك به لسانك لتعجل به إن علينا جمعه وقرآنه فإذا قرأناه فاتبع قرآنه ثم إن علينا بيانه قال الله تعالى أيضا في آية أخرى بسم الله الرحمن الرحيم ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض قال الله تعالى أيضا في آية أخرى بسم الله الرحمن الرحيم والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين قال رسول الله صلى الله تعالى عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه মুআজ্জাজ মুকাররম মুহতারাম সম্মানিত অধ্যক্ষ এই জলসার নির্বাচিত সভাপতি সাহেব মুআজ্জাজ উলামায়ে হযরত সম্মুখে বসে থাকা রামেশ্বরপুর গ্রামবাসী আমার পরিচিত অপরিচিত আমার অত্যন্ত প্রিয়জনেরা আলোচনার সূচনাতে মহান মালিকের শাহী দরবার একটু কৃতজ্ঞতা প্রকাশ করি যিনি আমাদেরকে সমূহ দুর্যোগ সমূহ বাধা সমূহ বিপত্তি উপেক্ষা করে কোরআনের মাহফিলে বসবার সুযোগ করে দিয়েছেন। সেই মালিকের শাহী দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করে
গ্রামবাসী প্রতিবেশী একেবারেই সমস্বরে উচ্চ আওয়াজে উচ্চ কণ্ঠে দ্ব্যর্থহীন ভাষায় মালিকের প্রশংসায় চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ, প্রাণ ভরে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে আজকে আমাদের এই আগমন, আমাদের বসা, আমাদের বলা, আমাদের শোনা যার ওসিলায় পৃথিবীতে আমরা উপস্থাপন হয়েছি। তিনি কে বাবা? যার ওসিলায় আমরা এই পৃথিবীতে এসেছি তিনি কে? আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ, কিন্তু আমরা এসেছি কার ওসিলায়? আমার রাসূলুল্লাহর ওসিলায়। আলেমরা বলে না যে আমার নবীকে আল্লাহ সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি হতো না, আমরাও সৃষ্টি হতাম না। তাহলে আমরা সৃষ্টি হয়েছি কার ওসিলায়? আমার নবীর ওসিলায়। কার ওসিলায়? আমার নবীর ওসিলায়। আমরা সুখ, আমরা শান্তি, সমৃদ্ধি, হাসি খুশি, আনন্দ সব আল্লাহ আমাদেরকে দেন কার ওসিলায়? আমার নবীর ওসিলায়, আমার রাসূলুল্লাহর কদমের ওসিলায়। সেই নবী মদিনাতুল মুনাওয়ারায় জিন্দা নবী, হায়াতুল মুরসালিন। আমার রাসূল হায়াতুল মুরসালিন, জিন্দা নবী। সেই নবীর উপরে আমার আল্লাহ পাক শত কোটি দরুদ ও সালাম শান্তির ধারা বর্ষিত করুক। আমরা তার অত্যন্ত অনুরাগী অনুগামী হিসাবে সকলে একবার উচ্চ আওয়াজে পড়ি আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমি খায়রুজ্জামান আপনাদেরকে নিয়ে বসেছি কোরআনের ক্লাস করার জন্য। আমি আজকে আপনাদেরকে নিয়ে কোরআনের ক্লাস, শরিয়াতের ক্লাস, ইসলামী স্কলার হিসাবে শরিয়াতের উপরে, শরিয়াতের মাপকাঠির উপরে আমার ছেলে, আমার ভাই, আমার মা, বোন, বেটি, বৌমাদেরকে নিয়ে একটা পিরিয়ডে একটা ক্লাস করার জন্য বসেছি। এখন সেই ক্লাস শুরু করার সূচনাতে আমাদেরকে একটুখানি আটোসাটো করে বাঁধনটাকে একটু বেঁধে নেওয়া দরকার, ঠিক কিনা বলেন? একটা ক্লাস হচ্ছে, মাস্টার পড়াচ্ছে, ছাত্ররা পড়ছে। এই মাস্টার আর ছাত্রদের মধ্যে ডিসিপ্লিন, নিয়ম কানুন এবং পরিবেশ এই সবগুলি ঠিক থাকা দরকার আছে না নাই? জোরে বলেন, ঠিক থাকা দরকার নেই? সংযোগটা থাকা দরকার। তাহলে মাস্টার পড়িয়েও শান্তি পাবেন আর ছাত্ররা পড়েও উপকৃত হবেন। আর যদি পরিবেশ ঠিক না থাকে তাহলে পড়ানেওয়ালাও ঠিক শান্তি পাবে না, আর পড়ে যারা পড়ার জন্য এসেছে স্টুডেন্ট যারা ছাত্র তারাও ঠিক পড়া বুঝতে পারবে না। যার জন্যে আমাদেরকে একটুখানি সজাগ থাকতে হবে, একটুখানি সজাগ হতে হবে। কিসের ব্যাপারে? দায়িত্বের ব্যাপারে। দায়িত্বশীল যদি হওয়া যায় তাহলে পড়িয়েও শান্তি আর পড়েও শান্তি। আপনি খুব গভীরভাবে আমার ছেলেদেরকে বলবে, একটু ভেবে দেখো শোনা, ছেলে মেয়ে যদি বাপের আনুগত্য স্বীকার করে, বাপের বাপ মায়ের কথা মতো চলে, তাহলে সেই ছেলে মেয়ে বাপ মায়ের কাছে প্রিয় হবে না হবে না? সবাই মিলে বলতে হবে। ছেলে মেয়ে যদি দায়িত্বশীল হয় তাহলে বাপ মার কাছে ওই ছেলে মেয়ে প্রিয় হয়। ছাত্ররা যদি দায়িত্বশীল হয় শিক্ষকের কাছে তারা প্রিয় পাত্র হয়। কম্পাউন্ডার যদি দায়িত্বশীল হয় ডাক্তারের কাছে প্রিয় পাত্র হয়। মুয়াজ্জিন যদি দায়িত্বশীল হয় গ্রামবাসীর কাছে প্রিয় পাত্র হয়। ইমাম যদি দায়িত্বশীল হয় মুসল্লিদের কাছে প্রিয় পাত্র হয়। তাহলে দায়িত্ব বলে একটা জিনিস আছে, আছে না নেই? আমরা যদি দায়িত্বশীল হই, আল্লাহ যে দায়িত্ব আমাদেরকে দিয়েছেন, রাসূল যে দায়িত্ব সম্পর্কে আমাদেরকে শিখিয়েছেন, সেই বিষয়ে আমরা যদি দায়িত্বশীল হই তাহলে নবীর কাছে প্রিয় পাত্র হিসাবে গণ্য হবে।
আর পুরস্কার হিসাবে আল্লাহ আমাদেরকে জান্নাত দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না? কি দায়িত্ব আমাদের, সেই দায়িত্ব সম্পর্কে একটু সচেতন হতে হবে। দায়িত্ব পালন করার ব্যাপারে সচেতন হতে হবে। তাই আপনাদেরকে আমি আমার আলোচনা শুরু করার প্রাক্কালে পবিত্র কোরআনুল কারীম থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কোরআনের আয়াত আমি তেলাওয়াত করে আপনাদেরকে পড়ে আপনাদেরকে শুনিয়েছি। আলোচনার সূচনাতে একটা বিষয় আপনাদের মগজে দিতে চাইছিলাম যে দায়িত্বশীল হলে, দায়িত্ব সম্পর্কে সচেতন হলে পৃথিবীর এহেন কোনো জায়গা নেই যে জায়গাতে তার সামনে বাধা হয়ে দাঁড়ায়, বাধা এসে হাজির হয়। আর দায়িত্বহীন হলে পৃথিবীর এহেন কোনো জায়গা নেই যেখানে সে সহজভাবে পার হয়ে যায়। খুব গুরুত্ব দিয়ে দেখেন, আপনি বাড়ির গার্জিয়ান, আপনার কথা আপনার স্ত্রী শুনবে, আপনার ছেলে মেয়ে শুনবে, আপনার ছোট ভাই বোন যারা আছে তারা শুনবে, আপনার ভাইঝি ভাইপো যারা আছে তারা শুনবে, কারণ আপনি বাড়ির গার্জিয়ান। এখন আপনি যদি দায়িত্বশীল না হন তাহলে ছেলে মেয়ে বলো, ভাই ভাইপো বলো, ভাইঝি বলো আর বিবি বলো, কেউ আপনার কথা শুনবে মনে হয়? যদি আপনি দায়িত্বশীল না হন, আপনি যদি দায়িত্ব জ্ঞানহীন হন, তাহলে কারোর কাছে আপনার জায়গা খোলা নেই, সব জায়গায় আপনার বাধা। আর আপনি যদি দায়িত্বশীল হন, বিবিও আপনাকে সম্মানের জায়গা দান করবে, বিবির কাছে আপনি যথারীতি সম্মান পাবেন, ছেলে মেয়েও আপনাকে সমীহ করবে, ভাই ভাইপোরা আপনার সামনে কথা বলতে গেলে মাথা নিচু করবে, তারা সবাই আপনার দায়িত্বশীলের সম্মান প্রত্যেকেই দেওয়ার জন্য তৈরি হবে। হবে না? হবে না? প্রত্যেকেই হবে। হে জওয়ান যুবকেরা, তাই দায়িত্বের ব্যাপারে আমি আপনাদেরকে সূরাতুল কুরাইশ আলোচনা করছিলাম। আল্লাহ পাকের নির্দেশ দেওয়া হলো সূরাতুল কুরাইশ নাজিল করে আমার আল্লাহ কুরাইশদেরকে বললেন, তোমরা দায়িত্বশীল হও, কারণ আমি তোমাদেরকে নিরাপত্তা দান করি, আমি তোমাদের জীবনে হাসি দান করি, তোমাদের জীবনে খুশি দান করি। তোমরা যখন মক্কা থেকে বার হয়ে শাম দেশের পথে রওনা হও, রাস্তায় শত্রু মিত্রদের হাত থেকে, বিপদ আপদ মুসিবতের হাত থেকে আমি তো তোমাদেরকে হেফাজত করি। ওখানে গিয়ে দীর্ঘ মাসের পর মাস তোমরা যে ব্যবসার কাজ পরিচালনা করো, সেখানেও তো আমি তোমাদের টাকা পয়সার নিরাপত্তা দিয়ে থাকি, তোমাদের জান মালের নিরাপত্তা দিয়ে থাকি। অত্যন্ত আনন্দের সাথে তোমরা তো তোমাদের ব্যবসার কাজ সমাধা করো। আবার শাম দেশ থেকে মক্কায় ফেরার পথে শত্রুদের কবল থেকে আমি তো উদ্ধার করি, বিপদ মুসিবত থেকে আমি তো তোমাদেরকে বাঁচাই। তাই আমি আল্লাহ, আমি মালিক, আমি এই কাবা ঘরের মালিক তোমাদেরকে বলছি, তোমরা এই কাবা ঘরের মালিকের শুকরিয়া করো, প্রশংসা করো, ইবাদত বন্দেগী করো। এ জওয়ান যুবকেরা, প্রিয় নবীর দরবারে জিবরাইল আমিনকে দিয়ে মহান মালিক যখন এই নির্দেশনা দিলেন, আল্লাহর পক্ষ থেকে যখন মেসেজ প্রদান করা হলো, আল্লাহর নবী যখন কোরআনের মাধ্যমে কুরাইশদের কাছে এই মেসেজ পৌঁছে দিলেন, কুরাইশরা, আল্লাহ ভোলা কুরাইশরা, ওরা সবাই জিজ্ঞাসা করল, আমরা যদি এই ঘরের মালিকের ইবাদত করি, এই ঘরের মালিকের প্রশংসা করি, এই ঘরের মালিকের যদি আমরা অনুসারী অনুগামী হয়ে যাই, তাহলে বিনিময়ে আমাদেরকে তিনি কি দেবেন? কাবা ঘরের মালিকের যদি আমরা ইবাদত করি, তো তিনি আমাদের দেবেন কি? কি পাবো আমরা? এ জওয়ান যুবকেরা, পবিত্র কোরআনুল কারীমে মহান মালিকের পক্ষ থেকে আমাদের উদ্দেশ্য করে মহান মালিক ঘোষণা দিলেন, ওয়ালাউ আন্না আহলুল কুরা আমানু ওয়াত্তাকাও। মহান মালিক বললেন, ও
রামেশ্বরপুর এলাকার জওয়ান যুবকেরা, মহান মালিক বললেন প্রত্যন্ত এলাকা রামেশ্বরপুর এলাকা, কোন জনপদ এলাকার কোন মেয়ে ছেলে, কোন বেটা ছেলে, কোন নারী কিংবা কোন পুরুষ যদি আমি মালিক হিসাবে আমার উপরে ঈমান আনয়ন করে, আমি মালিক আমার পক্ষ থেকে ঘোষণা দেওয়া হলো পৃথিবীর কোন মানব কোন মানবী তার জীবনে যদি দুটো কাজ প্রতিষ্ঠিত করে, আমি মালিক বলছি পৃথিবীর কোন মেয়ে ছেলে কিংবা কোন বেটা ছেলে তার জীবনে যদি দুটো কাজ প্রতিষ্ঠিত করে, আমি মালিক দায়িত্বের সাথে কথা দিলাম যে মানুষটি দুটো কাজ করবে আমি আল্লাহ মালিক হিসাবে তার পক্ষে তার জন্য আমার পক্ষ থেকে দুটো কাজ করে দেওয়া হবে। আল্লাহর প্রশংসা করতে কষ্ট হয়? হ্যাঁ গো শোনা, আল্লাহর প্রশংসা করতে কষ্ট হয়? হ্যাঁ,